আমি ওই জন্য বললাম সরে বসুন, আমি বললাম কি না করি যে আপনি একটু সরে বসুন, আমি একদিকে ঝুলে বসছি তাও মেরে কিছু বলে না। আমি এত স্বভাব কিসের খারাপ তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। ট্রেনে এক দাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চড় মারছে এবং তুই তাকারি করে বিভিন্ন ভাবে থাপড়ে থুপড়ে একাকার করে দিয়েছে। এরকম একটা ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে এবং পরবর্তীতে আরো অনেক কিছু ভিডিও চলছে যেগুলোতে সত্যতাটা পরে জানা গেছে। তো একটা মেয়ে বা যাচ্ছে ট্রেনে যেতে যেতে এক বয়স্ক দাড়িওয়ালা মুসলিম মানুষ, নরম সাদাসিধে সরল প্রকৃতির, সে নাকি মহিলাটার ভিডিও করেছে। এই অভিযোগ দিয়ে মহিলাটা বা মেয়েটা, স্টুডেন্ট বলছে নিজেকে, আবার মুখের ভাষা দেখলে বোঝা যায় যে ওটা স্টুডেন্ট না আর কিছু, যাই হোক এগুলো অনেক বিতর্ক হতে পারে। আমি শুধু বলতে চাচ্ছি এই যে একজন নরম সাদাসিধে মানুষ, গ্রামের অনেক মানুষ আছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, অনেকেই কিন্তু মোবাইল সম্পর্কে অজ্ঞ। এই পুরো ঘটনাটা যদি আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় তাহলে বুঝতে পারবেন। এবং এই ভিডিও থেকে আমি যে সমস্ত নতুন 3 দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, ইমিডিয়েট এইসব বন্ধ করুন, না হলে সমস্যা বাড়বে, এগুলো তো সমস্যা কমে না। দেখুন কি বলে, আতা মাঝি সাটাকলি, একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু এই যে এই ঘটনাটা যে ঘটেছে, আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে। মহিলার দাবি যে ট্রেনে উনি যাচ্ছিলেন, এক বয়স্ক বাপ বয়সী লোক জানলার পাশে বসে আছে এবং মেয়েটা নাকি এদিকে বসেছিল। অসচেতন ভাবে তার মোবাইলটা ভিডিওটা অন হয়ে যায়, 30 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওতে মহিলার হাত এবং মহিলার জামা ছাড়া 30 মিনিটের ভিডিওতে কোন রকম খারাপ অঙ্গি ভঙ্গি বা দেহের কোন রকম ভিডিও প্রকাশ করতে পারেনি, বা পুলিশ সার্চ করে পরবর্তীতে মার ধর দিয়ে, চর থাপ্পড় দিয়ে, তোকে মেরে ফেলবো, তুই দেখে নেব, এই করব, এই করতে করতে যে ভিডিওটা করেছে তাতে 30 মিনিটের ভিডিওতে কোন রকম অসভ্য আচরণের বা যে কারণে মেয়েটা তাকে মেরেছে ওই রকম কোন সিন বা সিনারি কোনো কিছুই নেই। তারপরও আমি বিশাল কেন করেছিস ভিডিও, মানে নিজেকে জাহির করতে গিয়ে এরকম একটা ভিডিও করেছে। অনেক সময় অনেক জিনিস কিন্তু নেগেটিভ হয়ে যায়, পজিটিভ করতে গিয়ে নেগেটিভ হয়ে যায়। আমি জাতি ধর্ম নির্বিশেষে, নিঃসন্দেহে কোনো মানুষ যদি অসভ্য হয়, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যেই হোক না কেন, মহিলাদের সম্মান রক্ষা করা দায়িত্ব। নিঃসন্দেহে আমার বাবা, জন্মদাতা বাবাও যদি কোনো রকম ভুল কাজ করে থাকে কোনো মহিলার উপর, তাহলে নিঃসন্দেহে সেটা প্রতিবাদযোগ্য এবং ঘৃণ্যকর কাজ। আমি সেটাকে ধিক্কার জানাই, নিঃসন্দেহে ধিক্কার জানাই। এটা আমি নয়, সমস্ত হিন্দু মুসলমান যেই হোক না কেন ধিক্কার জানাবে। কিন্তু এই কথাটাও তো মাথায় রাখতে হবে যে গ্রামের সাদাসিধে মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, তারা কিন্তু শেষ বয়সে, বৃদ্ধ বয়সে এসে ছেলের দেওয়া পয়সাতে, মেয়ের দেওয়া পয়সাতে বা ইনকাম করে এখন মোবাইল, আর এখন ওই তো টিপাটিপির মোবাইল কম আছে, বেশিরভাগ সব দামি মোবাইল। আমার আব্বা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি রিটায়ার্ড করছেন, তিনি এখনো হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল করতে জানে না। আজকে উমরার জন্য সৌদি আরবের মক্কা বা মদিনা গেলেন, আজকের ফ্লাইটে, এখন ফ্লাইটে আছেন, হায়দ্রাবাদ থেকে মদিনা যাচ্ছেন। বিষয়টা ভালো করে শুনবেন, সবাইকে বলছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে শুনুন। যে যাচ্ছে, কিন্তু তিনি যে আমাকে আরব থেকে ফোন করবে, সেই অত্যাধুনিক জিনিসগুলো আমার বাবা হাই স্কুলের মাস্টারমশাই রিটায়ার্ড করেছেন, তিনি জানেন না। তো গ্রামের একজন সবজি বিক্রেতা বা আর কিছু, যাদের কাছে এখন সবার কাছেই মোবাইল, তারা কিন্তু ভিডিও বা মোবাইল পরিচালনা করতে সঠিকভাবে জানে না। মেয়েটার, একটা মেয়ে, তার বক্তব্য যে তার ভিডিও করেছে, তাকে না জানিয়ে বলে পুরো একেবারে থাপ্পড়ে মেরে এইসব গাল ফাল লাল করে দিয়েছে, বুঝতে পারলেন? তো নিঃসন্দেহে যদি কোনো বয়স্ক মানুষ কোনো মেয়ের ইজ্জত বা সম্মানের আঘাত দেয় বা ভিডিও করে বা খারাপ কিছু নোটিশ করার চেষ্টা করে, তাকে থাপড়ে না, ধরে টানে একেবারে থানায় ভরে দিয়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু
বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে রাজনৈতিক দলগুলো যেভাবে হিন্দু মুসলমানের বিদ্বেষ ছড়িয়ে ফেলেছে, এখনো কিন্তু কোন মুসলিম আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে এর আগে একটা ট্রেনে যাচ্ছিল, কি বলে ওটাকে, থেকে আসছিল, দাড়ি টুপি ছিল বলে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। আজকে এখানে মারছে, কালকে ওখানে মারছে। আচ্ছা আপনারা বলুন তো, কোন মুসলমান, কোন টিক্কিধারী, কোন তিলকধারী কোন মানুষকে 4-5 জন মুসলমান মিলে তার জাতির জন্য বা তার ধর্মের জন্য কোন রকম অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে কি? এখন অব্দি রেকর্ড আছে যে কিছু মুসলমান টুপি দাড়ি পরে একটা টিক্কিওয়ালা বা দাঁড়িয়ে কি বলে মাথায় তিলক লাগা কোনো মানুষ ট্রেনে যাচ্ছে বা আর কিছু যাচ্ছে তাকে হেনস্থা করেছে বা আর কিছু, এরকম ঘটনা নেই। তার মানে কি মুসলমানদের কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, মানে নির্ভেজাল কাপুরুষ, এরাকে যে যা পারে করতে পারে, এরকম ব্যাপার আছে কি? আমি জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন যে যত ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, না তো শিয়ালদা থেকে বনগা লাইনে যাবে, রেজাউল বলে একজন দাড়ি টুপি পরে যাচ্ছে, তাকে সবাই মিলে হেনস্থা করেছে। একজন অমুক জায়গায় যাচ্ছে, কিছু হিন্দু ছেলে মুসলমান চাচাজিকে ধরে মেরেছে। কালকে একটা মহিলা তার ভিডিও করার নাম করে একজন দাড়িওয়ালা মুসলমান মানুষকে মেরেছে। এরকম কি কোনো রেকর্ড আছে যে 5-6 জন মুসলমান ছেলে দাড়ি টুপি পরে পায়জামা পাঞ্জাবি পরে ট্রেনে যাচ্ছিল, আর তার পাশে একজন টিকাধারী তৈলক্যনাথ, মানে টিকাধারী গায়ে নামাবলী পরে যাচ্ছে, তাকে কোন রকম অকথ্য অন্যায় বা অত্যাচার করেছে? না, নেই। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি নেই। তার মানে কি মুসলমানরা কিছুই জানে না, কাপুরুষ, আর যে যা পারিস কর। তো মুসলমানরা যে কিছু জানে না বা কিছু করতে পারে না এটা নয়। আপনার ইতিহাস, যারা আপনাদেরকে নতুন ইতিহাস শিখাচ্ছে, যে সমস্ত মানুষেরা তারা ইতিহাস সম্পর্কে জানে না, মুসলিম সম্প্রদায়ের ভদ্রতা এবং সম্মান সম্বন্ধে জানে না, যে তারা একে অপরে দেশকে স্বাধীন করতে একসাথে রক্ত দিয়েছে, আর আজকে 3 দিনের বৈরাগী বাইরে থেকে আসা কিছু লোক এসে জাতি ধর্মের বিদ্বেষ ঘটানোর চেষ্টা করছে এই রাজ্যে, তাদেরকে বলছি। আবার ওইটা ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওইটাকে কাটিং করে অল্প একটা ভিডিও শেয়ার করেছে, আর বোঝাতে চাইছে যে বিশাল কিছু কাজ করেছিস। আমি মোফাক্কেরুল ইসলাম, যদি মুসলমানরা কোনো তৈলক্যধারী বা টিকাধারী বা গায়ে নামাবলী পরা লোককে মেরেছে আর আমি শেয়ার করব, এটা আমি একটা শিক্ষিত মানুষ এটা হতেই পারে না। কিন্তু রাজনীতির খাতিরে তারা করছে। এবার চলে আসেন মূল পয়েন্টে, মূল জিনিসটাতে। একটা মহিলা যাচ্ছে বা মেয়ে যাচ্ছে, একটা ভদ্রলোক নাকি তার ভিডিও করেছে। আচ্ছা 35 মিনিট বা 30 মিনিটের ভিডিওতে তার অসভ্য আচরণের কোন রকম গন্ধ পাওয়া যায়নি। মারামারি, এটা ওটা, ধাক্কা মুক্কি, দাড়ি ছেঁড়াছেড়ি করে মুসলমান বলে তাকে বিভিন্ন রকম মারধর করেছে। মারধর করে আরপিএফ কে ডেকে দিয়ে দিয়েছে। আরপিএফ বা পুলিশ বা প্রশাসন, এই যে আরপিএফ বা পুলিশ বা প্রশাসন, জিআরপিএফ আর আরপিএফ, এগুলো জানা আছে কিনা জানি না। ওই আরপিএফ কিন্তু কোন রকম ওর ভিডিওতে মোবাইলটাকে কাস্টাডিতে নিল, লোকটাকে কাস্টাডিতে নিল, দিয়ে মোবাইলটাতে ওই রকম কোনো ঘটনা ঘটলো না যে লোকটাকে অ্যারেস্ট করে কোর্টে বা জেলে পাঠাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, বুঝতে পারলেন না? আর তাকে লোকটাকে ছেড়ে দিল, মোবাইলটাকে রেখে দিল পরিবেশটাকে শান্ত করার জন্য। এবার ওই ট্রেনেই যে ভদ্র মহিলা, মানে যে হিন্দু মেয়েটা নাকি ভিডিও করে নিয়েছে এরকম অভিযোগ করছে, ওই অভিযোগের যে করেছে তার পাশে আরেকজন সহযাত্রী, প্রচুর হিন্দু মুসলমান একসাথে ট্রেনে যায়, সেই সহযাত্রী দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায়, তাহলে বুঝতে পারবেন যে তার সহযাত্রী একজন হিন্দু ছন্দা রানী এতে যাচ্ছে, যে দেখেন ভিডিওটাতে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে ছন্দা রানী কি বলছে দেখেন। মালদা যাচ্ছিলেন, সে সময় এক ভদ্র মহিলা, তিনি নাকি ভিডিও করছে এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো মহিলাটা কিন্তু হিন্দু, সিঁদুর পরে আছে দেখেন। একটা
একটা বাবার বয়সের লোক তো মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাতে অল্প দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ, কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তার সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। আমি দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দারানী দাস। এই যে ছন্দারানী দাসের ভিডিওটা দেখলেন, তাতে তিনি বলছেন যে ওই মেয়েটার দোষ। এটা আমি বলছি না, আমি মোফাক্কেরুল ইসলাম। আপনার মনে হতে পারে যে মুসলমান হয়ে মুসলমানের সাইড নিচ্ছে, মুসলমানকে মেরেছে তাই আমার বুকে ব্যথা, আহারে আহা কেন মেরেছিস, এরকম একটা হতে পারে। আমি ছন্দারানী দাস নয়, আমার বাড়ি জঙ্গিপুর নয়, আমি লোকটার সাথে যাচ্ছিলাম না, তারা যাচ্ছিল, এই মহিলাটাই যাচ্ছিল এবং এরকম অনেক মানুষ যাচ্ছিল। দেখুন, বিষয়টা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, লোকটা ভুল করেছে, আমি একজন আইনের লোক, হাইকোর্টের উকিল বাবু, আমি আইনের লোক, আমি বলছি যে লোকটা কিছুক্ষণের জন্য ধরে নেন যে ভুল করেছে একটা মহিলার ভিডিও করে। তো তুই কে বাবা আইনটাকে হাতে নেওয়ার? তুই কে? হ্যাঁ, তুই কে? তার মুখের ভাষা দেখছেন, তোকে মারবো, তোকে ছিঁড়ে দিব, তোকে ফেলে দিব, তোকে ইয়ে করে দেবো। একটা শিক্ষিত মেয়ের বা মহিলার ভাষা এই, বুঝতে পারলেন না? তো আইনটাকে, ঠিক আছে, একটা অঘটন ঘটেছে, আপনার মনে হচ্ছে কিছুক্ষণের জন্য, তো আচ্ছা আপনি দিতে পারতেন না এটা? আপনি পুলিশকে ডেকে, আরপিএফ কে ডেকে 139-এ কল করে আপনি তো ডাকতে পারতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, নিয়ে যান, বুঝতে পারলেন না? এটা বলতে পারতেন, কিন্তু না, নিজেই মস্তান। আমার মাথায় মানে ভর চেপে গেছে যে বাপরে খতরে মে হ্যায়, বাঁচাতে হবে, নিজেই বাঁচাতে চলে গেলেন আইনটাকে হাতে নিয়ে। আচ্ছা কি মনে হয়, মুসলমান বা দাড়িওয়ালা লোকের মানে কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, কাপুরুষ, এরা খায় না দায় না, মানে এদের পাওয়ার রক্ত পানি হয়ে গেছে নাকি? রক্ত ডবল স্পিডে দৌড়ায়। এখন তো রোজার মাস, খালি পেটে থাকার পরেও, তারাবি ইফতার করার পরেও ইমানটা আরো জাগ্রত বেশি থাকে, বুঝতে পারলেন না? তো এই দুর্ঘটনা, যদি মহিলাটা, ওই বাপ বয়সী লোকটা যদি মেয়েটাকে কষে দুটো চর দিয়ে দিত, আপনারা কি বলতেন যে সত্যি মনে হয় লোকটা করেছে, তাই তো? এইরকম বিষয়গুলো আছে। আজকের দিনে আমি মোফাক্কেরুল ইসলাম দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই যে এই মোবাইল আর এই ফেসবুক যদি আপনি স্ক্রল করেন, নিজে মহিলা নিজে তার স্তন খুলে ভিডিও করছে, নিজে মহিলা তার নাভির কাপড় উঠিয়ে দিয়ে ভিডিও করছে, নিজে মহিলা শাড়ি চুড়িদার খুলে দিয়ে হাফ প্যান্ট পরে, গেঞ্জি জাঙ্গিয়া পরে ভিডিও করছে না? আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, হিন্দু মুসলমান বাদ দেন, দাড়িওয়ালাকে মেরেছে বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দেন, কিন্তু এখনকার বর্তমান দিনে ফেসবুক যদি আপনি খোলেন তাহলে স্তন বার করা ভিডিও কতটি দেখবেন, যেগুলোতে আগে মানে ওই কি বলে ব্লু ফিল্ম দেখতো, এখন ফেসবুকেই দেখা যায়। সেটা আবার স্বামী ভিডিও করছে, বউ স্তন দেখাচ্ছে, স্বামী ভিডিও করছে, বউ কোমর নাচাচ্ছে, নাভি নাচাচ্ছে, আর কিছু নাচাচ্ছে না, প্যান্ট শাড়ি না কি বলে জামা কাপড় খুলে দিয়ে ন্যাংটা হয়ে ভিডিও করছে। তো আমি তার সাথে তাকে তুলনা করছি না, কিন্তু এটা হচ্ছে, এটা আপনাকে মানতে হবে। বর্তমান দিনে বর্তমান সমাজ বা সোশ্যাল মিডিয়া কোন দিকে চলে গেছে, এটার আপনাকে অন্তত বোঝাতে হবে না, কারণ এখন ওই ইন্টারনেটে ব্লু ফিল্ম সার্চ করার দরকার নেই, ফেসবুক সার্চ করলেই আপনার পাড়ার, আপনার প্রতিবেশী হাট বাজারে ধন করে নাচছে, কি না তো ভাইরাল হতে হবে।
হাটে, বাজারে, স্টেশনে, চেকিং এ, পোস্টে, কি বলে চেক, মানে লজ্জা শরম বেঁচে খেয়ে ট্রেনে, বাসে, মজলিসে, এতে ওতে সব জায়গাতে ন্যাংটা হয়ে ভিডিও করছে। এটা হচ্ছে তো কেউ বলার লোক আছে কি যে কেন ন্যাংটা হয়ে ভিডিও করছিস? না, বলার লোক নেই। আর আমিও বলছি না, যে যা পাচ্ছে করুক, আপনি দেখবেন না তাহলেই হলো। কিন্তু এইরকম পরিস্থিতিতে বারবার যেটা আমি বলার চেষ্টা করছি যে দয়া করে এইসব বন্ধ করুন। 3 দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন বলার চেষ্টা করবেন না, নাহলে একবার যদি মাথাটা আতা মাঝির সাটাকলি হয়ে যায় আর মাথাটা ঘুরে যায়, আপনি কি মনে করেন যে ওই দাড়িওয়ালা মুসলমানটার অভিভাবক নেই, গার্জেন নেই? আমাদের মতো মানুষ কি মরে গেছে? হ্যাঁ, আমাদের মতো মানুষ মরে গেছে? আপনি কি মনে করেন? এই রাজ্যে বাস করেন, এই রাজ্যের আপনার নবদ্বীপ থেকে ফারাক্কা যাবেন, ফারাক্কা যেতে গিয়ে একটা দাড়িওয়ালা মুসলমানকে অহেতুক নিজেকে জাহির করার জন্য আপনি 2-3 ছাপ্পড় চড় মেরে দিবেন যে আমার ভিডিও করছিল, এবং এটা নিয়ে আপনি নিজের বাজারকরণ করে আপনি হিরো হতে চাইছেন। হ্যাঁ, এইভাবেই চলবে? হ্যাঁ, পানি হয়ে গেছে, রক্ত না, এগুলো তো জল আছে, কই দেখি তো একটু ইঞ্জেকশন দিয়ে জল। মুসলমান, রক্ত জল হয়ে গেছে, জল, রক্ত না, কই রক্তের শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না, জলের শিরা, জলের পাইপ, এগুলো কি বুঝলেন? এই যে শিরাতে রক্ত নাই, জল। বাপ বয়সী একটা লোককে তার পাশে চেয়ারে বসে, আপনাকে ভিডিওটা দেখালাম না, যারা এখন জয়েন্ট হলে তারা দেখে নেবেন, পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা শেয়ার করবেন। সতর্ক বা সচেতন হতে বলছি কেন? আপনি এই করবেন, কালকে এই করবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এইগুলো যদি চলতে থাকে তো আপনার বাপকে, আপনি বাড়িতে বসে ভাবছেন, আপনি বাড়িতে বসে না এটা খৈনি কচলাতে, হ্যাঁ এটা অন্যায় করেছে, কেন মেয়েটার ভিডিও করবে? এই তুমি দেখেছো মেয়েটার কি ভিডিও করেছে না করেছে? 30 মিনিটের ভিডিও, একটা কোন রকম বাজে ভিডিওর অংশ বা তার শরীরের কোনো অংশ আসেনি। হে, বুঝতে পারলেন না? আপনার গায়ে লাগতে পারে, আপনি টাটকা হিন্দু হয়েছেন, আপনি বলতে পারেন যে মোফাক্কেরুল ইসলাম এগুলো কি বলছে, পাগল হয়ে গেছে, এ হয়ে গেছে। দেখুন, আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, আমি আমার ধর্মকে ভালোবাসি। আপনি আপনার ধর্মের জন্য জান দিতে পারেন, তো আমি মোফাক্কেরুল ইসলাম আমার জাতি এবং আমার ধর্মের জন্য জান দিতে পারি, এটা একটা আলাদা সাইড। কিন্তু এই রকম ভাবে নোংরামি করে চিমটি কাটাকাটি যদি শুরু হয়, আচ্ছা কালকে এই করলেন, কালকে একটা তিলকধারী কি বলে এগুলো, আরে বাবা, তিলক মাখা গায়ে নামাবলী বা টিক্কিদারি মানুষ যাচ্ছে আর কোন রকম অঘটন ঘটছে, এরকম তো রেকর্ড নেই। হিন্দু মুসলমান, ভালো করে বলছি, একদম মাথায় ভালো করে বলছি, কান খুলে শুনে নেন। আমার ফারাক্কার মুর্শিদাবাদের এই চাচাজির উপরে এই আক্রমণ হয়েছে, আর আপনি আপনার হাবভাব দেখলেই বোঝা যায় আপনি কেমন, বুঝতে পারলেন না? প্রধানমন্ত্রী শুধু ড্রেস দেখে বলতে পারে এরকম নয়, আমরা ওকালতি করি প্রত্যেক দিন, মানুষ নিয়েই চড়াই। আমরা যে মানুষ দেখলে বুঝতে পারবো না যে কোন মানুষটা অন্যায় করেছে আর কোন মানুষটা নিজেকে জাহির করার চেষ্টা করছে, বা অন্য কোনো মানুষ, শুধু উকিল বলে না, সাধারণ মানুষ ও বুঝতে পারছে যে কোন মানুষটা নিজেকে জাহির করার জন্য দোষ চাপিয়ে দিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করছে। সাবধান হন, সচেতন হন, আর এইরকম নোংরা মানসিকতার মানুষ যারা আছে তাদেরকে আমার ওই চাচাজির হয়ে বা ওই রেজাউলের হয়ে বলছি, সচেতন বা সতর্ক হয়ে যান, না তো আতা মাঝির সাটাকলি হয়ে যাবে। একটা জিনিস কতদিন সহ্য করবে এক একটা, বুঝলেন? সহ্যের একটা লিমিট নাই। দেওয়ালে পিঠ যদি ঠেকে দেয় কি হবে, বুঝতে পারলেন না? এই হিন্দু মুসলমান সালা, বাড়িতে খাওয়ার নেই, হ্যাঁ, বাড়িতে খাওয়ার নাই, বাপকে ওষুধ কিনে দেওয়ার পয়সা নেই, বেটিকে ভর্তি করার পয়সা নেই, বেশিরভাগ লোন নিয়ে বিউটি পার্লারে মেকআপ করে ভালো মাংস খেয়ে
পয়সার ক্যাপাসিটির বাইরে গিয়ে ফ্ল্যাট বাড়ি বাইক কিনতে গিয়ে লোনে জর্জরিত হয়ে প্রত্যেকদিন আমার অফিসের সামনে ভিখারির মতন বসে থাকে এক একজন, যে এই লোন শোধ করতে পারছি না, ওই করতে পারছি না। তাদের আবার বা তার আবার এরকমের যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো মুশকিল। তাই হিন্দু মুসলমানের রাজনীতি বা হিন্দু মুসলমান গিরি করতে গিয়ে, জাহির করতে গিয়ে দেশ এবং সমাজ এবং রাজ্যটাকে নষ্ট করবেন না। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল মশাই? হ্যাঁ, আপনার ভিডিও করেছে, নোংরামি করেছে, আর কিছু করেছে, সব করেছে, 1 সেকেন্ডের জন্য মেনে নিচ্ছি। আপনি কেন? আপনি তো খুব দাফাদারগিরি করে থাপ্পড় মারছেন, এই করছেন, ওই করছেন, তাকে ফোন করছেন। আপনি কাউকে ফোন করে জানতে পারলেন না যে এরকম একটা কাকাবাবু, হ্যাঁ, এরকম একটা কাকাবাবু ভিডিও করে নিয়েছে? কাকে জানাবো? আরপিএফ কে জানাবো না রেলের কোম্পানিকে জানাবো না রেলকে জানাবো না ওই প্রধানমন্ত্রীকে জানাবো না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? কাকে জানাবো এটা একটু বলুন তো দাদা। এরকম একটা ভিডিও করেছেন না? হ্যাঁ, আমি একে থাপ্পড় মারছি, এই আপনারা কেউ মারবেন না, আমি মারবো, আমি মারবো। মেয়েটা বলছে আপনারা কেউ গায়ে হাত দিবেন না, আমি মারবো। কে তুই ভাই? তুমি মারবে? তুমি কে আইন হাতে তুলে নেওয়ার? তুমি কে? আমি একজন আইন জানা মানুষ তোমাকে প্রশ্ন করছি। তুমি আমার ছোট বোনের মতো। নিঃসন্দেহে কেউ যদি জাতি ধর্ম নির্বিশেষে আমার সামনে যদি কেউ কোনো বয়স্ক মানুষ এরকম লুচ্চা টাইপের মানুষ যে নেই, আমি অস্বীকার করছি না। হ্যালো, ভুল বোঝার দরকার নেই। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, এইরকম লুচ্চা টাইপের মানুষ হিন্দু মুসলমান জাতি বাদ দিয়ে এরকম ধরনের মানুষ আছে। হ্যাঁ, আমার ফাটছে, একজন লিখেছে ঠিক করেছে, তোমার ফাটছে। ফাটছে না, ফেটে চিচ্চির হয়ে গেছে। ভাই একজন কমেন্ট করেছে আমাকে যে হ্যাঁ তোর ফাটছে, লিখেছে। আমি বলছি ফাটছে না, ফেটে চিচ্চির হয়ে গেছে। এই ফেটে যাওয়ার ব্যথাটা যদি অন্যদিকে চলে যায়, ইধার কা মাল যদি উধার কা মাল চলে যায়, তাহলে কিন্তু ঘটনাটা ঘটে যাবে অন্যরকম। তাই ফাটাফাটিটা বন্ধ কর, এটা বলতে চাইছি। 3 দিনের 3 দিনের বৈরাগী বাপ দাদু শালা মরে গেল, দেশকে স্বাধীন করে এই করে হিন্দু মুসলমান আসলো না। 3 দিনের বৈরাগী মোচ উঠেনি, আজকে নতুন করে হিন্দু মুসলমান। বুঝতে পারলেন না? তাই হিন্দু মুসলমান বাদ দিয়ে নিঃসন্দেহে প্রত্যেকটা মহিলার ইজ্জত রক্ষা করার দায়িত্ব। আরে রক্ষা করার দরকার নেই, এখন নিজেই ভিডিও করে স্তন বার করে দিচ্ছে। কাকে রক্ষা করবেন? স্বামী ভিডিও করছে বউয়ের স্তন নিয়ে, স্বামী ভিডিও করছে বউয়ের ওই হাফ প্যান্ট নেংটি প্যান্ট পরে। বুঝতে পারলেন না কি অবস্থা চলছে? ফেসবুকে তো দেখছেন ডেলি, ওগুলোই বেশি বেশি করে দেখছেন, ভিউ বেশি হচ্ছে। আর আমাদের মতো আইনজীবী যখন সচেতন হওয়ার কথা বলছে, তখন ওর ভিউ 1 মিলিয়ন 2 মিলিয়ন, আর ন্যাংটা হয়ে এই করছে ওইটার ভিউ 12 মিলিয়ন 13 মিলিয়ন। বুঝতে পারলেন না? লোন নিলে যেমন পরিশোধ করতে হয়, তাই আঘাত দিলে যদি পরিশোধের ব্যাপার চলে আসে তখন খারাপ হয়ে যাবে না বিষয়গুলো। বোঝাতে পারলাম না আমি। আরে আমি বলছি না যে ওই কার দোষ ছিল, ওই যে ছন্দা রানী বললো পাশে না, আরেকবার দেখাবো। আমি হয়তো বোঝাতে পারলাম না আপনাদেরকে। না, আইফোনের সিস্টেমটাও আলাদা, বারবার চলে যাচ্ছে ওটা। যাই হোক, দেখে নিয়েছেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আগামী দিন ট্রেন বাসে গার্জেনহীন মনে করবেন না। আপনি জানেনই না হয়তো, আমরা যখন ট্রেনে যাই, আমার কথা বলছি, একদিন ট্রেনে যাই, আমি জানি না যে উনি অফিসার বসে আছে, আমি পরে দেখছি যে কোত্থেকে কি চলে আসলো। তো কে কোথায় কিভাবে আছে, কোথায় কিভাবে আছে, কে আছে আপনার জানা নেই। ওই ভদ্রলোকের বা ওই নিরীহ মানুষটার গার্জেন কে আছে আপনার ধারণা নেই। তাকে রক্ষা করার মানুষ আছে আপনার ধারণা নেই। তার প্রতি অন্যায় হয়েছে, তার অন্যায়ের প্রতি আপনাকে কত দূরে যেতে হতে পারে আপনার ধারণা নেই। আর আপনার লিমিটেশন কত দূর আমাদের জানা আছে। আপনার লিমিটেশন ওই বিরোধী দলনেতা শেয়ার করলো সেই অবধি। বুঝতে পারলেন না? কি করে বোঝায় লিমিটেশনের গল্প? তাই আগামী দিন ওই বগিতে কি দাড়িওয়ালা একজন ছিল আর লোকজন প্রতিবাদ মেয়ের, আচ্ছা
ঠিক আছে, যারা যারা কমেন্ট করছে তাদেরকে বলছি, ফাটাফুটি বাদ দে ভাই। বলছো তো যে মোফাক্কেরুল ইসলামের ফেটেছে, মোফাক্কেরুল ইসলামের নয়, গোটা রাজ্যের সমস্ত মোফাক্কেরুল ইসলামেরই ফেটেছে। এবং আমার ভাই শ্যামল বিমল যারা নোংরা মানসিকতার নয় তাদেরও ফেটেছে। শুধু মুসলমানের ফেটেছে এটা নয়, সুস্থ জ্ঞান সম্পূর্ণ মানুষ যারা, মানুষের ফেটেছে। মানুষের অকারণে একটা বৃদ্ধ মানুষকে, বাপ বয়সী মানুষকে, এই কেন ভিডিও করেছো, মারবো তোকে, মারবো তোকে। আরে অনেক মানুষ আছে এই যে লিখেছে যে ফেটেছে, তার বাপও ভিডিও চালাতে জানে না, মোবাইল চালাতে জানে না। একজন ভাই আমার লিখেছে যে আপনার ফেটেছে, তার বাপ কিন্তু ভিডিও চালাতে জানে না, আপনি জানেন না। ফেসবুক বা ভিডিও তার বাপও জানে না চালাতে, 100% গ্যারেন্টি। ওর বাপ বা ওর কাকু, ওর জেঠু যদি ঠিক মতো ভিডিও বা মোবাইল চালাতে জানে, অ্যান্ড্রয়েড মোবাইল যদি তার বাপ কাকু চালাতে জানে, ওকালতি ছেড়ে দেবো রে ভাই, বুঝতে পারলেন না? তার বাপ ভিডিও চালাতে জানে, তার বাপ যদি কোনো ট্রেনে যায়, আর তার বাপের, অনেকে দেখবেন বয়স্ক লোক, আমরা ট্রেন বাসে যাই তো দেখবেন যে ওই লাইট জ্বলছে, ফ্ল্যাশ লাইট অন করে আছে, আমরাই বলি কাকা লাইট জ্বলছে বন্ধ করো। তো এরকম বলি, আরে কোনো কারণে হতে পারে, তার জন্য বাংলার নারী শক্তি জেগেছে, এই হয়েছে ওই হয়েছে। হ্যাঁ, শক্তিটা ঠিক জায়গায় জাগা, শক্তিটা ঠিক জায়গায় জাগাও হে। হ্যাঁ, কত বেকার ছেলে আজ অব্দি চাকরি পাচ্ছে না, এই সরকার চাকরি দিচ্ছে না, চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য জাগাও না। আরজি করের বিচার হলো না, জাগাও। অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার, কর্মহীন বেকার এসএলএসটি চাকরি প্রার্থীরা মাঠে বসে আছে, যাও জাগাও ওখানে গিয়ে। এই সরকার, এই সরকার, এই সরকার কেন চাকরি দিচ্ছিস না বল না। এই কাকা, এই কাকা, এই কাকা কেন ভিডিও করেছো? বুঝতে পারলেন না? যে কাকা জানেই না। এক ভাই লিখেছে বাংলার নারী শক্তি জেগেছে। নিশ্চয় জাগাও, জেগে একেবারে চোখকে কপালে নিয়ে না, এত জেগে যাও। কিন্তু সেটা মানে কোন জায়গায় জাগাতে হবে সেটা অন্তত জানো। এই যে চাকরি পাচ্ছে না, ধর্নায় বসে আছে এতদিন ধরে, এসএসসি হয়নি, এই হয়নি, উমুক হয়নি, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি খালি আছে, পুলিশে ভ্যাকেন্সি খালি আছে, আশা কর্মীর ভ্যাকেন্সি খালি আছে, আরো কত রকমের সবই খালি আছে। ভিডিও করো নাকি? এই সরকার মারো, এই সরকার, এই সরকার, এই সরকার চাকরি দিচ্ছিস না কেন? না, এই কাকা, এই কাকা, এই কাকা, দাড়িওয়ালা কাকা, এই দাড়িওয়ালা কাকা, এই মুসলমান, এই দাড়িওয়ালা কাকা। এগুলা করে পেট চলবে? হ্যাঁ, বোঝাতে পারছি না, কি করে বোঝাই? আমি কি বোঝাতে পারলাম? তাই শেষবারের মতো বলছি, গার্জেনহীন মনে করে যে যা পাচ্ছে করছে, যা যা পারছে করছে, এ করলে হয় নাকি? গার্জেন নেই, আমরা কি জন্য বসে আছি? কোথায় কি কমেন্ট, লাইট বোর্ডে কমেন্ট হয়ে যাচ্ছে, উমুকে তুমুক করে দিচ্ছে। সহ্যের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা নেই। হ্যাঁ, কি বুঝলেন? সীমা যখন হয়ে যাবে, তখন আতা মাঝি সাটাকলি হয়ে যাবে, তখন গেল খেলা শেষ, গল্প শেষ। এই যে এই কাকা, এই কাকা, এই কাকা কেন ভিডিও করেছে, কেন মেরেছিস, হয়ে যাবে না? যাই হোক, ভালো থাকুন। আর রাজ্যটা ভালো থাক না, হিন্দু মুসলমানের সম্পর্কটা ভালো থাকবে, হিন্দু মুসলমান নিয়ে বেশি নাক গলানো হবে না, চাকরি বাকরি, টাকা পয়সা, ইনকাম, এই ওই, পরিবার, আত্মীয় স্বজন সব নিয়ে ব্যস্ত থাকতে হবে না। উল্টা পাল্টা জিনিস নিয়ে গোটা দেশ এবং রাজ্য ব্যস্ত। যাই হোক, অতি সত্বর সেই সমস্ত মানুষের সুবুদ্ধি হোক, এবং নোংরা মানসিকতার মানুষগুলোকে বারবার হুঁশিয়ারি সুরে বলছি যে না না না, এগুলো এখানে করা যাবে না ভাই। সরি, এই রাজ্যের ইতিহাস, পশ্চিমবাংলার ইতিহাস, ভ্রাতৃত্ববোধের ইতিহাস পড়াশোনা তো নাই, এখন তো সব খালি রিলস দেখছে।
কামারিয়া কামারিয়া লচকে রে, এই ননি ছি ছি রে ননি ছি, এই চলছে। ইতিহাস তো পড়ার ব্যাপার নাই, বুঝতে পারলেন না? যাই হোক, ভালো থাকুন, পরে আবার আপনাদের সাথে কথা হবে আর পরবর্তীতে দেখা হবে। কি হলো? হ্যাঁ বিনয় বাবু, থ্যাংক ইউ। যুক্তিসঙ্গত ভাবে কথা বললে খারাপের কি আছে? নিঃসন্দেহে কোনো বোনের কেউ ইজ্জত নিয়ে খেলা করবে, আরে মামলা করে তার জন্য ফ্রিতে মামলা করে ন্যায় অধিকার পাওয়ার ব্যবস্থা করি। আর क्या बात बोल रहा है, चिंता नहीं पड़ता है, ये मुफक्करुल इस्लाम है, সত্য কথা में बोलते पड़ता है। আর অন্যায় ভাবে কিছু হলে খেলা হতা है। যাই হোক, আর রাজ্যের যে সমস্ত ন্যাংটা প্যাংটা হয়ে ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়াকে একবারে গন্ধ নোংরা যাচ্ছাতাই অবস্থা বের মানে কি বলবো, ব্লু ফিল্ম দেখবো, সার্চ করার দরকার নাই, ডাইরেক্ট স্ক্রল করেন, দেখতে পাবেন সবকিছু। তো এই যুগে কে কার একটু ভিডিও করে নিয়েছে, তাতে একেবারে যাচ্ছাতাই অবস্থা। যাই হোক, ভালো থাকুন, পরে আবার কথা হবে।